আছে ওয়েডনেসডে, শ্রেয়ু নিয়ে যাচ্ছে এগ রোল, ওই রুটিতে করে দিই অমলেট, আর রিয়াংশের জন্য অমলেট প্যাক করে দিয়েছে। আর স্ন্যাক্সের জন্য নিয়ে যাচ্ছে বনবন, 3টে ওকে দিলাম, 3টে একে দিলাম। তো আজকে আফটার 2 days স্কুল, তো এখন স্কুলের জন্য বেরোবে। আমি নিয়ে যাচ্ছি ভুর্জি, আজকে হিতেন্সর নেই। তো চলো, রাস্তাগুলো ভিজাই আছে, লেটস সি কী হয়। তো চলো এখন বেরোনো যাক। হোপফুলি তোমাদের আজকে ব্লগও ভালো লাগবে। ট্রাই করবো একটু একটু বাইরেরও দেখানো, বাট না এত হারিতে থাকি না, এত মানে হাঁটতে এত ব্যস্ত থাকি না, তো কী বলবো, মোবাইল ব্যাগে রেখে দিই। তো চলো বেরোনো যাক, এখন বেরোচ্ছি। শ্রেয়ু ইজ অলমোস্ট রেডি, হিল হ্যাভ ব্রেকফাস্ট দেয়, জিলেবি রুটি খাবে। তো চলো বেরোনো যাক। তোমাদের আজকের দিনটা কেমন যাচ্ছে? তোমরা ওয়েডনেসডে বলে, অফকোর্স ওয়েডনেসডে সবেরাই ননভেজ খায়, বাট ওখানেও তো সব মাছ ভাত নিয়ে যায়, বাট এখানে এরকম কিছু নেই, রুটি তরকারি বা এরকম ড্রাই ভাত ফাত নিয়ে যেতে বেশিরভাগ ভালোই লাগে না। তো চলো বেরোনো যায়। আমি অলমোস্ট 7:30 যখন মা হচ্ছিল তখন ওই বাড়ি ঢুকলাম, পা ধুয়ে চা ফা খেয়েছি, একটু রেস্ট নিয়েছি। তো এখন ট্রেন দিয়েই আসি, তো তাড়াতাড়ি পৌঁছে যাই। সুমিত চলে আসলে আর এত টেনশন থাকবে না বাড়ির দিকে পালানোর। আজকে একটা মানে না ড্রয়ারের মতন বুক করেছি ফর বুকের জন্যে, অর্গানাইজেজার, ওটাতে আমার জুয়েলারি ফরও সব ব্যাগটা বের করে দেবো। তো ওখানে আমি অ্যাটলিস্ট শোয়া যাবে বা কিছু ওখানেই রেখে দেবো, তো এখানে সুমিত লম্বা করে শুতে পারবে। তো রেয়াংশের বুক, আমার বুক চলে আসবে। আর একটু শু স্ট্যান্ড নেবো, দেখবো ও তারপরে মান্থ এন্ডিংয়ের দিকে শু স্ট্যান্ড অর্ডার দিয়ে দেবো। শুজটা সব খুলে রাখতে হবে, না সাদা সাদা হয়ে যাবে। তো আবার সুমিত আসবে, ওরও জুতো ফুতো তো হাওয়া লাগার দরকার, হয়ে যাবে এমনি 4 জনের জন্য। দেখি সুমুঙ্গ উপরে বাসন আছে না, ওটাতে কাচের জিনিস আছে, ওটা যদি, তো এটাও জলের জন্য ব্যবহার করবো, এটাতেও জল ভরে রাখবো, ওখানে কোথায় ভরে রাখবো। আর এই টবটা হয়তো উপরে উঠিয়ে দেবো বা এমনি রাখবো। তো চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, সাবান ফাবান কিনে নিয়ে এসেছি, ওটা একবার দিয়ে দিই, তারপরে ভাত খাইয়ে নেব। তো আজকে দিনটা মোটামুটি ছিল, খুব চাপের কাজ ছিল। আমি রিক্রুটমেন্ট করেছি, ইন্টারভিউ হয়েছে হায়দ্রাবাদের, একটু রাগারাগি হয়েছে হায়দ্রাবাদের এরিয়া হেডের সাথে, বাট এনিওয়ে সব কিছু ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল। এখন ওরা বলছে অফিস নাকি শিফট হবে চার্চ গেটে, তো আমার তো মানে মাহিম থেকেই যেতে হবে, আর কিছু করার নেই, সে টাইমেই বেরোতে হবে, 9:30 দিকে পৌঁছাতে হবে। দেখি কীভাবে ক্র্যাক হতে পারে। বলছে মানে চার্চ গেট স্টেশনে 5 minutes ওয়াকিং, তো হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি রান্না করি, একে এফ লিখতে শেখাতে হবে, স্মল এফ লিখার পর তারপরে দেখি আজকে সুমিত হয়তো কালকে টিকিট করবে। লেটস চলো। ভাত, ডাল, শ্রেয়র জন্য মাছ ভাজা, আমার জন্য লোট্টে মাছ, আর আমার রুটি। তো এটা ওকে ভাত খাইয়ে নিই, আর ওর জন্য জল বের করে রেখেছি। তো এটাই আছে একটা সিম্পল ডিনার। তো ওকে এখন ভাত খাইয়ে নেব, তারপরে আবার। আর আমি ভাবছি সানডে চিকেন বানাবো না, এখন মাছ ঝোল করবো না, ভেজে ডাল করলে না আমার দুটো ছেলেই ভালো খায়, ওটাই করব। সব ওয়াল ভিজা, ওখানের ওয়াল ভিজা। আমি আবার দেখছিলাম টবে জলে পোকা হয়ে গেছে, তার জন্য পুরো জল খালি করে মেজে নিয়েছি, ওই জলটাও কালকে খালি করে নেব। এটাতে সেরকম কিছু হয়নি, বাট ঝাঁক দিতে হবে, এখানে খুব জলদি ডাস্ট হয়ে যায়। তো চলো, মানে আমার সয়াবিন ভিজিয়ে রেখেছি, টমাটার পেঁয়াজ আলু দিইনি, টমাটার পেঁয়াজ লঙ্কা রসুন সব কেটে রেখেছি। একটা টমেটো নিয়েছে, বাবা 100 rupees কেজি, আমি তো খাবোই না। আমি রিয়াংশকে বলছি মাছের ঝোল আর হবে না, দিয়ে সর্ষে বাটা হবে, বাট আমার শ্রেয়াংশ না ডাল করো, মিক্স ডাল করো, ভালো গাঢ় গাঢ়, আর কিছু ভাজা দিয়ে দাও, ওরা ভালো মতন খেয়ে নেবে, ডিম ভাজা দাও, পাঁপড় ভাজা দাও, মাছ ভাজা দাও, খেয়ে নেবে। এখন কালকে আমি ভাবছি, রিয়াংশ খুব কাঁদছিল, আমি জানি ও অ্যাকচুয়ালি ওর মন খারাপ হয় কি ভাই মায়ের কাছে থাকে, আমি এখানে থাকি, আর সারাদিন ও আমাকে পায় না, আর রাতেও যদি ও না পায় আমি বুঝতে পারি, বাট আমার মজবুরি আছে, তার জন্য সুমিতকে বললাম। কী করবো জানো, আমিও মাঝে মাঝে আমার মন খারাপ হয়, বাট কী করবো, মজবুরি আছে, এই জন্যে আমি ওকে ওখানে রাখি। বাট এনিওয়েজ আর 2 দিন তারপরে নিয়ে আসবো, এখানে আসলে আবার দুষ্টুমি চালু। বাট কালকে ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, ওর পা ব্যথা হচ্ছে, ওর হয়তো ক্যালসিয়াম বা ভিটামিন কম থাকবে, তার জন্য ওষুধ চালু করতে হবে। আমি তো দেখো যা করছি ওদের জন্য করছি, ওদেরকে সুস্থ তুলতে চাই, বাস। ওরা ভালো মতন পড়াশোনা করো, বলো ভালো মানুষ হোক, সেটাই আমি চাই, আর কিচ্ছু আমার চাই না।
তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। বৃষ্টি আবার চালু হয়ে গেছে, শ্রেয়কে তার জন্য বলছি ঘুমিয়ে পর, বৃষ্টি চালু হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, হোপফুলি তোমাদের ভালো লেগেছে। তো গাইজ দেখো অনেকজন কমেন্ট করছে, গুড মর্নিং বলছে, গুড নাইট বলছে। তো তোমরা সব ভালো থাকো, বৃষ্টি সব জায়গায় চালু আছে, সুস্থ থাকো, বাইরেরটা খাওয়া অ্যাভয়েড করো। এখন আমি রেয়াংশকেও বলছিলাম তরকারি পাতি নিয়ে আসলে খুব ভালো করে ধুয়ে নাও। আমি তো সয়াবিন এইসবই বানাই, বাট আর রেয়াংশ আসলে আমি কিছু ভাজা খুজা বানাই। সব কিছু ভালো করে, মাছটা একটু অ্যাভয়েড করো। আমার ফ্রিজে আগের মাছ আছে, ওটাই আমি ভাজবো। মাছটা একটু অ্যাভয়েড করো, কেন সমুদ্র মানে তোমরা তো নদীর মাছ খাও, এখানে সমুদ্রের মাছ খাওয়া যায়, তো ওটা একটু অ্যাভয়েড করো ফর অ্যান্ড স্টে হেলদি। ঠাকুর কালকে বর্ণা না হলেই ভালো, কালকে অফিসে যেতে চাই। চলো গুড নাইট, হ্যাভ আ সুইট ড্রিম, টেক কেয়ার। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা খুব খুব দরকার আছে, এরকমই আগিয়ে নিয়ে যাও। আর খুব তাড়াতাড়ি শীঘ্রই আমার ভিডিওতে সুমিতও আসবে, তোমরা সুমিতকেও দেখতে পাবা। তো চলো গুড নাইট, হ্যাভ আ সুইট ড্রিম, কালকে আবার দেখা হবে। টিল দেন বাই বাই।